এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 131 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 131 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে অনুশীলনী 11 খ। দেখো, একটু নিচে লক্ষ্য করলেই আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে খালি ঘরে সঠিক শব্দ বসাও। অর্থাৎ এইখানে আমরা যে দুটি অঙ্ক দেখতে পাচ্ছি, দেখো প্রতিটি অঙ্কে কিছু খালি ঘর রয়েছে, তাই না? এই খালি ঘরগুলোতে সঠিক যে শব্দটি বসবে সেটি কিন্তু আমাদের বসাতে বলা হয়েছে। আচ্ছা দেখো, 1 নম্বর প্রশ্নটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ড্যাশ গুণ ড্যাশ। আচ্ছা, আমরা যখন কোনো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করি তখন কিন্তু আমরা একটি সূত্র ব্যবহার করে সেটিকে নির্ণয় করি, তাই না? তাহলে সেই সূত্রটি কিন্তু আমাদের এইখানে লিখতে বলা হয়েছে। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা, তাই না? তাহলে এই প্রথম ঘরে বসবে হচ্ছে ভূমি, এরপরে গুণ, এই ঘরে বসবে কিন্তু উচ্চতা। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ভূমি গুণ, এই পাশে আমরা লিখে দেবো কিন্তু উচ্চতা, তাই না? আচ্ছা, আমরা লিখে দিলাম উচ্চতা। তাহলে কিন্তু এই দুটি ঘর আমাদের পূরণ করা হয়ে গেল। এবারে যদি আমরা একটু নিচে অর্থাৎ 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কিন্তু একটি সূত্র রয়েছে, তাই না? সেটা হচ্ছে কি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এই দেখো, তাহলে আমরা এখানে এই খালি ঘরেও লিখে দেবো হচ্ছে ভূমি, এখানে আমরা লিখে দেবো হচ্ছে ভূমি, এবং মাঝখানে একটি গুণ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ভূমি গুণ এইখানে লিখে দেবো উচ্চতা। আমরা লিখে দেবো উচ্চতা, এবং তারপরে বলা হয়েছে ভাগ 2, তাই না? তাহলে দেখো, আমরা কিন্তু সঠিক শব্দ দ্বারা প্রত্যেকটি খালি ঘর খুবই সহজেই পূরণ করে ফেললাম। এরপরে যদি আমরা আরেকটু নিচে অর্থাৎ 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই নিচে আমরা যে আকৃতিগুলো দেখতে পাচ্ছি এই আকৃতিগুলোর ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? তাহলে 1 নম্বরে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এই চিত্রটি হচ্ছে কি, এটি কিন্তু একটি ত্রিভুজ, তাই না? আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটি একটি ত্রিভুজ, এবং এই ত্রিভুজের আমাদের এই যে ভূমি, আমরা জানি নিচের যে দাগটি থাকে, তাই না, এটিকে কিন্তু বলা হয় ভূমি, তাই না? আচ্ছা, ভূমি দেওয়া রয়েছে হচ্ছে 5 সেন্টিমিটার, এবং এই মাঝ বরাবর দেখো একটি দাগ দিয়ে আমাদের দেখানো হয়েছে যে এই যে ত্রিভুজের একদম এই যে মাথাটা আমরা দেখতে পাচ্ছি, সবচেয়ে উঁচু যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এইখান থেকে নিচ পর্যন্ত এইখানে যে অংশটুকু রয়েছে, হ্যাঁ, এখানে মোট কতটুকু রয়েছে আমরা যখন মাপ দিয়েছি তখন পেয়েছি হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এখানে কিন্তু আমাদের দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার। এই দাগটিকে কিন্তু বলা হয় উচ্চতা। তাহলে ভূমি দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার। এই দুটিকে ব্যবহার করে আমরা কি করব, ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করব, তাই না? তাহলে 1 নম্বর দিয়ে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে করে নির্ণয় করতে পারি? বন্ধুরা, আমরা কিন্তু 1 নম্বর ত্রিভুজটিকে এইরকম দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা দেখো, আমরা দেখতে পাচ্ছি নিচে ভূমি দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা 1 নম্বর দিয়ে কি লিখতে পারি? আমরা কিন্তু 2 এর 1 নম্বর দিয়ে লিখতে পারি হচ্ছে দেওয়া আছে, আমরা লিখব হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, আমাদের কি দেওয়া রয়েছে? আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে হচ্ছে ভূমি 5 সেন্টিমিটার, তাই না? আমরা লিখব হচ্ছে দেওয়া আছে ভূমি সমান 5 সেন্টিমিটার, তাই না? ভূমি সমান 5 সেন্টিমিটার, এবং আমাদের কিন্তু উচ্চতা দেওয়া রয়েছে কত? উচ্চতা কিন্তু দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার। আমরা লিখলাম হচ্ছে এবং উচ্চতা সমান 4 সেন্টিমিটার। আমরা এখানে নিচে লিখে দেবো 4 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, আমরা লিখলাম দেওয়া আছে ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। এখন এই দুটিকে ব্যবহার করে কিন্তু আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই না? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি কি? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাই না? তাহলে আমরা এই সূত্রটিকে কিন্তু এবারে লিখে দেব। আমরা লিখব হচ্ছে আমরা জানি আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এখন কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটি সেটিকে লিখে দেব। আমরা জানি হচ্ছে ভূমি গুণ উচ্চতা
এবং তারপর আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে ভাগ 2, তাই না? আচ্ছা সরি, আমাদের এই যে বন্ধনীটা আমি দিয়েছি এটি কিন্তু হবে না, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাই না? আচ্ছা, এবং শেষে যেহেতু সেন্টিমিটার রয়েছে আমরা কিন্তু এইখানে একটি বন্ধনী দিয়ে শেষে কিন্তু লিখে দেব বর্গ সেন্টিমিটার। কারণ যখন আমরা যে কোনো ত্রিভুজের হোক কিংবা যে কোনো আয়তের হোক, যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব তখন কিন্তু এই যে সেন্টিমিটার রয়েছে এর সঙ্গে বর্গ কথাটি যোগ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন দেখো এই সূত্র অনুযায়ী যদি আমরা এর ক্ষেত্রফলটা নির্ণয় করি, আমাদের ভূমি দেওয়া রয়েছে কত, ভূমি কিন্তু দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার, তাহলে এই ভূমির নিচে আমরা লিখবো হচ্ছে 5, এরপর একটি গুণ চিহ্ন দেওয়া রয়েছে, আমরা একটি গুণ চিহ্ন দেবো। এবারে উচ্চতা দেওয়া রয়েছে কত, উচ্চতা কিন্তু দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার, তাহলে এই উচ্চতার জায়গাতে আমরা লিখবো হচ্ছে এবারে 4, এরপরে বলা হয়েছে ভাগ 2, আমরা লিখে দিলাম ভাগ 2, এবং শেষে বর্গ সেন্টিমিটার রয়েছে, আমরা বর্গ সেন্টিমিটারটাকে একই রকমভাবে রেখে দেব। আচ্ছা, এরপরে দেখো এখন যদি আমরা এটির কাজ করি, দেখো এখানে গুণও রয়েছে ভাগও রয়েছে, গুণ এবং ভাগ যদি একই সঙ্গে থাকে আমরা শুরুতে কিন্তু ভাগের কাজ করব, তাই না? আচ্ছা, তাহলে আমরা শুরুতে করব ভাগের কাজ, তারপরে করব হচ্ছে গুণের কাজ, এবং তারপরে কিন্তু করতে হয় যোগ বিয়োগের কাজ, ঠিক আছে? আচ্ছা, যদিও যোগ বিয়োগ আমাদের এখানে নেই, তাহলে শুরুতে আমরা এই ভাগের কাজটাকে যদি করে নিই, এখানে প্রথমে বলা হয়েছে 5, এরপরে গুণ রয়েছে, গুণটাকেও একই রকমভাবে আমরা রেখে দিলাম। এইখানে বলা হয়েছে 4 ভাগ 2, অর্থাৎ 4কে যদি 2 দ্বারা ভাগ করি কত থাকে, আমরা জানি 2 দুগুণ 4, অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 2, আমরা এখানে লিখে দিলাম 2। এরপর বর্গ সেন্টিমিটার রয়েছে, আমরা বর্গ সেন্টিমিটারকে একই রকমভাবেই রেখে দিলাম। এখন দেখো এখানে বলা হয়েছে 5 গুণ 2, অর্থাৎ 5-এর সঙ্গে 2কে গুণ করলে কত হয়, আমরা জানি 5 দুগুণ 10, তার মানে কিন্তু আমরা উত্তর পাচ্ছি 10 বর্গ সেন্টিমিটার, তাই না? 10 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এরপরে যদি আমরা 2 নাম্বার যে চিত্রটি রয়েছে সেটির ক্ষেত্রফল নির্ণয় করি, দেখো বন্ধুরা আমরা 2 নম্বরে যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু এই ধরনের, তাই না? আচ্ছা দেখো এই চিত্রটি আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এটি কিন্তু একটি ত্রিভুজ, দেখো এই একটি বাহু, এই একটি বাহু এবং এই একটি বাহু, এই 3টি বাহু মিলে কিন্তু এখানে একটি ত্রিভুজ হয়েছে, তাই না? এবং আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের এই যে ভূমি দেওয়া রয়েছে 9 সেন্টিমিটার, এবং উচ্চতা দেখো এই সোজা কিন্তু আমাদের দেখানো হয়েছে উচ্চতা দেখানো হয়েছে 6 সেন্টিমিটার। এখন এই উচ্চতা এবং ভূমি এই দুটিকে ব্যবহার করে কিন্তু আমরা এবারে বের করব যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত রয়েছে, তাই না? তাহলে আমরা 2-এর 2 নাম্বার দিয়ে লিখব হচ্ছে দেওয়া আছে, আমরা লিখব একই রকমভাবে কিন্তু আগের অঙ্কের মতো আমরা লিখব দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে কি ভূমি কত 9 সেন্টিমিটার, আমরা লিখব হচ্ছে ভূমি সমান 9 সেন্টিমিটার, এবং নিচে লিখব কি, আমরা লিখব হচ্ছে এবং উচ্চতা দেওয়া রয়েছে কত, আমাদের বলা হয়েছে 6 সেন্টিমিটার, তাই না? আমরা এবার এখানে লিখে দেব 6 সেন্টিমিটার। আচ্ছা, আমরা লিখলাম দেওয়া আছে ভূমি সমান 9 সেন্টিমিটার এবং উচ্চতা সমান 6 সেন্টিমিটার। এখন এই ভূমি এবং উচ্চতাকে ব্যবহার করে কিন্তু আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে নির্ণয় করব, তাই না? তাহলে আমরা লিখব হচ্ছে আমরা জানি সেই যে ত্রিভুজের যে সূত্রটি, তাই না? লিখব হচ্ছে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এখন আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটি সেটিকে লিখে দেব, তাই না? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ হচ্ছে 2, তাই না? এবং এখানে দেখো যেহেতু এটি সেন্টিমিটারের হিসাব আমাদের দেওয়া রয়েছে, এই সেন্টিমিটারটা কিন্তু এইখানে এসে কিন্তু হয়ে যাবে বর্গ সেন্টিমিটার, তাই না? যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তখন কিন্তু হয়ে যায় বর্গ সেন্টিমিটার, আমরা লিখে দিলাম বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন যদি আমরা এই সূত্রটিকে ব্যবহার করে ক্ষেত্রফলটা নির্ণয় করে, দেখো এই সমান চিহ্নের নিচে আমরা একটু সমান চিহ্ন দিলাম। এখন প্রথমে রয়েছে ভূমি রয়েছে কত, ভূমির মান কিন্তু আমরা বসাবো, ভূমি রয়েছে 9 সেন্টিমিটার, এই ভূমির নিচে কিন্তু লিখে দেবো 9, এরপর একটি গুণ চিহ্ন রয়েছে, আমরা লিখে দেবো গুণ। এরপর উচ্চতা যেহেতু এখানে বলা হয়েছে উচ্চতা রয়েছে কত 6 সেন্টিমিটার, আমরা এখানে লিখে দেবো 6, এরপর বলা হয়েছে ভাগ 2, আমরা লিখে দেবো ভাগ 2, এরপরে বর্গ সেন্টিমিটার রয়েছে, আমরা বর্গ সেন্টিমিটারটাকে একই রকমভাবেই এখানে লিখে দিলাম, ঠিক আছে? আমি ডট দিয়ে তোমাদেরকে বর্গ সেন্টিমিটার বোঝালাম। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে গুণও রয়েছে ভাগও রয়েছে, তাহলে কার কাজ আমরা আগে করব? আমরা জানি গুণ এবং ভাগের মধ্যে ভাগের কাজটা আগে করতে হয়, তাহলে আমরা নিচের লাইনে এসে
এই যে 9 রয়েছে 9কে একই রকমভাবে রেখে দেবো, গুণটাকেও একই রকমভাবে রেখে দেবো। এইখানে দেখো এবারে বলা হয়েছে 6/2, অর্থাৎ 6কে যদি 2 দ্বারা ভাগ করি কয়বার ভাগ করা যায়? আমরা জানি 3 দুগুণ 6, অর্থাৎ 6কে 2 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 3। আমরা এখানে লিখে দিলাম 3। শেষে বর্গমিটার রয়েছে, আমরা লিখে দিলাম বর্গ সেন্টিমিটার, তাই না? আচ্ছা, এরপরে দেখো নিচের লাইনে এসে আরও একটি সমান চিহ্ন দিলাম। এখন এখানে বলা হয়েছে 9 গুণ 3, অর্থাৎ 9-এর সঙ্গে 3কে গুণ করলে কত হয়? আমরা জানি 3 নং 27। 27 শেষে বর্গ সেন্টিমিটার ছিল, আমরা লিখে দিলাম বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এটি দ্বারা কিন্তু বুঝতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 27 বর্গ সেন্টিমিটার। দেখো কত সহজে এটিকেও আমরা সমাধান করে ফেললাম। এরপরে যদি আমরা 3 নাম্বার চিত্রটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 2-এর 3 নাম্বার চিত্রটি লক্ষ্য করি, দেখো 3 নাম্বার চিত্রটি কিন্তু আমরা এই ধরনের দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই চিত্রটিকে আমরা কি বলতে পারি? এটি কিসের চিত্র? এটি কিন্তু একটি সামান্তরিকের চিত্র। আমরা কিভাবে করে বুঝলাম এটি একটি সামান্তরিক? কারণ আমরা জানি একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তাই না? এই দেখো এটির বিপরীত হচ্ছে এটি, ওর বিপরীত কিন্তু এটি। তাহলে বিপরীত বাহুগুলো আমরা দেখতে পাচ্ছি একই সমান, এবং বিপরীত কোণগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সমান। এই যে কোণ মানে কোণাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কোণাগুলো কিন্তু দেখো এটার বিপরীত হচ্ছে এটি এবং ওর বিপরীত হচ্ছে এইটি। তাহলে এই বিপরীত যে কোণগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোও সমান এবং বিপরীত বাহুগুলো সমান, যার কারণে কিন্তু আমরা বুঝতে পারি যে এটি একটি সামান্তরিক। তাহলে এই সামান্তরিকের যে ক্ষেত্রফল এটিকে আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি? আমরা সামান্তরিকের যে সূত্রটি রয়েছে সেটিকে ব্যবহার করেই কিন্তু এর ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সামান্তরিকের আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ভূমি দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা কিন্তু দেখো এখানে দেওয়া রয়েছে, উচ্চতা দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, তাহলে এই ভূমি এবং উচ্চতাকে ব্যবহার করে আমরা এবারে ক্ষেত্রফলটাকে নির্ণয় করব। আমরা 2-এর 3 নাম্বার দিয়ে লিখতে পারি দেওয়া আছে, আমরা লিখতে পারি হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, আমাদের দেওয়া রয়েছে ভূমি দেওয়া রয়েছে কত? আমরা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে ভূমি সমান 5 সেন্টিমিটার, তাই না? আমরা লিখলাম হচ্ছে 5 সেন্টিমিটার। এবং আমাদের উচ্চতা দেওয়া রয়েছে, আমরা লিখব হচ্ছে এবং উচ্চতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের উচ্চতা দেওয়া রয়েছে হচ্ছে কত? উচ্চতা কিন্তু দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার, আমরা লিখলাম হচ্ছে 6 সেন্টিমিটার। আচ্ছা, ভূমি রয়েছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা রয়েছে 6 সেন্টিমিটার। এখন আমরা কিন্তু জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটি সূত্র রয়েছে, তাই না? সেই সূত্রটি হচ্ছে কি? সেই সূত্রটি হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এই সূত্রটিকে কিন্তু আমরা এবারে লিখে দেব। আমরা লিখব হচ্ছে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান, এখন সূত্রটি হচ্ছে কি? সূত্রটি হচ্ছে ভূমি গুণ উচ্চতা, তাই না? আমরা এখানে লিখে দেব ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, ভূমি এবং উচ্চতাকে গুণ করার পরে আমরা এইখানে শেষে কি লিখব? যেহেতু সেন্টিমিটার রয়েছে, যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব তখন কিন্তু হয়ে যাবে বর্গ সেন্টিমিটার, তাই না? আমরা এখানে লিখে দেব বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখন যদি এটিকে ব্যবহার করে আমরা উত্তরটাকে বের করি, দেখো আমরা দেখতে পাচ্ছি শুরুতে রয়েছে ভূমি রয়েছে কত? 5 সেন্টিমিটার। আমরা ভূমির জায়গাতে লিখবো হচ্ছে 5, এখানে একটি গুণ চিহ্ন রয়েছে, আমরা একটি গুণ চিহ্ন এখানে একই রকমভাবে রেখে দেবো। এরপর বলা হয়েছে উচ্চতা বলা হয়েছে 6 সেন্টিমিটার, তাই না? তাহলে উচ্চতার জায়গাতে আমরা লিখবো হচ্ছে এবারে 6, এবং শেষে বর্গ সেন্টিমিটার রয়েছে, আমরা বর্গ সেন্টিমিটারকে একই রকমভাবেই রেখে দিলাম। এখন দেখো নিচের লাইনে একটু সমান চিহ্ন দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 গুণ 6, অর্থাৎ 5-এর সঙ্গে 6কে গুণ করলে হয় 5 ছক 30। আমরা এখানে লিখব 30 বর্গ সেন্টিমিটার। দেখো এটি কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি এই যে যে সামান্তরিকটা আমরা দেখতে পাচ্ছি এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এরপর যদি আমরা 4 নাম্বার চিত্রটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা আমরা 4 নম্বরে যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু এই ধরনের, তাই না? আচ্ছা দেখো, আমরা এই যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি কিসের চিত্র? আমরা দেখতে পাচ্ছি এই চিত্রের এই যে বিপরীত বাহুগুলো, দেখো এই উপরেরটা এবং নিচেরটা এই দুটি বাহু সমান এবং পাশের দুটি বাহু কিন্তু সমান, তাই না? এবং বিপরীত যে কোণগুলো রয়েছে, ওর বিপরীত কোণ এটি এবং ওর বিপরীত কোণ কিন্তু এটি, তাহলে এই বিপরীত কোণগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমান। তাহলে আমরা এটি দেখে কি বুঝতে পারছি? এই চিত্রটি হচ্ছে একটি সামান্তরিক, তাই না? কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু এবং বিপরীত কোণগুলো কিন্তু
সমান হয়, তাহলে এটিও কিন্তু একটি সামান্তরিক। এখন এই সামান্তরিকের ভূমি দেখো দেওয়া রয়েছে কত, 2 মিটার, এবং উচ্চতা কিন্তু দেখো এই পাশে আমাদের দেখানো হয়েছে, তাই না? উচ্চতা দেখানো হয়েছে 10 মিটার। তাহলে এই ভূমি এবং উচ্চতাকে ব্যবহার করে আমরা কিন্তু এই সামান্তরিকের ক্ষেত্রফলটাকে নির্ণয় করব, তাই না? তাহলে আমরা এবারে 2-এর 4 নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে দেওয়া আছে, ঠিক আগের অঙ্কের মতো আমরা লিখব হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে আমাদের দেওয়া রয়েছে কি ভূমি, ভূমি সমান দেওয়া রয়েছে কিন্তু 2 মিটার, তাই না? আমরা লিখব হচ্ছে ভূমি 2 মিটার, এবং এবং আমাদের উচ্চতা দেওয়া রয়েছে কতটুকু? আমাদের উচ্চতা দেওয়া রয়েছে, আমরা লিখলাম এবং উচ্চতা সমান 10 মিটার, তাই না? আমরা এখানে লিখে দিলাম 10 মিটার। ভূমি রয়েছে 2 মিটার এবং উচ্চতা 10 মিটার। এখন আমরা কি করব, যেহেতু এটি একটি সামান্তরিক, তার মানে সামান্তরিকের সূত্রটিকে ব্যবহার করে কিন্তু আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে আমরা লিখব হচ্ছে আমরা জানি, লিখব হচ্ছে আমরা জানি, আমরা জানি, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের, দেখো সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সমান, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফলটি কি? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা, তাই না? আমরা এখানে লিখে দেব হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, এবং শেষে গিয়ে এখানে যেহেতু রয়েছে মিটারে, তাই না? মিটারের হিসাব দেওয়া রয়েছে, যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব তখন কিন্তু হয়ে যাবে বর্গ মিটার, তাই না? আমরা এখানে লিখে দেব বর্গ মিটার। আচ্ছা, এখন যদি এই সূত্রটিকে ব্যবহার করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, আমাদের শুরুতে বলা হয়েছে ভূমি, তাহলে ভূমির মান দেওয়া রয়েছে কত, 2 মিটার, তাই না? তাহলে এই ভূমির জায়গাতে আমরা লিখব হচ্ছে 2, এরপরে এখানে একটু গুণ চিহ্ন রয়েছে, আমরা গুণটাকে একই রকমভাবে রেখে দেব। এরপরে উচ্চতা বলা হয়েছে 10 মিটার, তাহলে উচ্চতার জায়গাতে আমরা লিখে দেব 10 মিটার, লিখে দিলাম 10। এরপরে শেষে রয়েছে বর্গ মিটার, আমরা লিখে দেব বর্গ মিটার। আচ্ছা, এখন দেখো নিচের লাইনে একটি সমান চিহ্ন দিয়ে আমাদের এখানে বলা হয়েছে 2 গুণ 10, অর্থাৎ 2-এর সঙ্গে যদি আমরা এবারে 10কে গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 10 দুগুণ 20, তাহলে আমরা এখানে পাচ্ছি 20 বর্গ মিটার। এটি কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ মিটার। দেখো খুবই সহজে কিন্তু আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে ফেললাম। এরপরে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 3 নম্বরে বলা হয়েছে একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার, ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত এওর? আচ্ছা দেখো, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি আয়তাকার ধান ক্ষেত, তাই না? আয়তক্ষেত্র কীরকম থাকে? আয়তাকার মানে হচ্ছে এরকম আয়তক্ষেত্রের মতো, তাই না? এই দেখো এই যে চিত্রটি আমি অঙ্কন করেছি এটি কিন্তু একটি আয়ত, তাই না? তাহলে একটি আয়তাকার ধান ক্ষেত বলা হয়েছে, তো অর্থাৎ যে ধান ক্ষেতের কথা বলা হয়েছে সেটি কিন্তু দেখতে এই ধরনের। এখন বলা হয়েছে এই ধান ক্ষেতের প্রস্থ হচ্ছে 750 মিটার। প্রস্থ বলতে কি বুঝি? এই পাশে যে অংশটা এটিকে কিন্তু বলা হয় প্রস্থ, তাই না? তাহলে এই প্রস্থ হচ্ছে 750 মিটার, এবং বলা হয়েছে দৈর্ঘ্য 1200 মিটার। দৈর্ঘ্য মানে কি? এই যে বড় অংশটা থাকে এটি কিন্তু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1200 মিটার, তাই না? এবারে বলা হয়েছে এই ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত এওর, অর্থাৎ এই ধান ক্ষেতের ক্ষেত্রফলটা কিন্তু আমাদের এবার নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, ক্ষেত্রফল আমরা কিভাবে করে নির্ণয় করতে পারি? এই ক্ষেত্রফলটিকে কিন্তু আবার আমাদের দেখো এওরে প্রকাশ করতে বলা হয়েছে, তবে এওরে প্রকাশ করার আগে যেহেতু এখানে মিটারের হিসাব দেওয়া রয়েছে আমরা মিটারে প্রকাশ করব। হ্যাঁ, আমাদের যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দুটিই দেওয়া রয়েছে, এটিকে ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজেই এর ক্ষেত্রফলটিকে খুব সহজেই কিন্তু নির্ণয় করতে পারি, তাই না? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? অর্থাৎ এই দৈর্ঘ্যের সঙ্গে যদি প্রস্থকে গুণ করি তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফলটাকে নির্ণয় করতে পারবো। তাহলে 3 নাম্বার দিয়ে আমরা শুরুতে কি লিখতে পারি? বন্ধুরা, আমরা 3 নাম্বার দিয়ে শুরুতে লিখতে পারি হচ্ছে দেওয়া আছে, আমাদের যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া রয়েছে আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে ধান ক্ষেতের, ধান ক্ষেতের, ধান ক্ষেতের প্রস্থ, আমাদের প্রস্থ বলা হয়েছে কত? আমাদের কিন্তু বলা হয়েছে প্রস্থ 750 মিটার, তাই না? 750 মিটার, এবং বলা হয়েছে কি এবং আমাদের কিন্তু দৈর্ঘ্যটাও দেওয়া রয়েছে, তাই না? এবং আমাদের বলা হয়েছে ধান ক্ষেতের দৈর্ঘ্য, আমরা এই প্রস্থের নিচে লিখবো হচ্ছে এবারে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কিন্তু দেওয়া রয়েছে। দেখো আমরা এখানে একটি সমান চিহ্ন দিতে পারি, দৈর্ঘ্য কিন্তু আমাদের দেওয়া রয়েছে হচ্ছে 1200 মিটার, তাই না? আচ্ছা, তাহলে আমরা এইখানে দৈর্ঘ্যের পরে লিখতে পারি হচ্ছে 1200
1200 মিটার। আচ্ছা, তাহলে আমরা লিখলাম দেওয়া আছে ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং ধান ক্ষেতের দৈর্ঘ্য হচ্ছে 1200 মিটার। এখন এই ধান ক্ষেতটি যেহেতু আয়তকার, তাই না, অর্থাৎ আয়তের যে ক্ষেত্রফল সেটির সূত্র ব্যবহার করেই কিন্তু আমাদের এই ধান ক্ষেতের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা এবারে আয়তের যে ক্ষেত্রফলের সূত্র সেটিকে যদি লিখি, আমরা লিখব হচ্ছে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্রটি হচ্ছে কি, আমরা একটু সমান দিয়ে তারপর লিখবো হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা লিখবো হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ এবং শেষে গিয়ে আমরা কি লিখবো, যেহেতু এটি মিটারের হিসাব দেওয়া রয়েছে এখানে কিন্তু হয়ে যাবে বর্গ মিটার, শেষে কিন্তু হয়ে যাবে বর্গ মিটার, তাই না? আচ্ছা, এখন যদি এই সূত্রটিকে ব্যবহার করে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করে দেখো, এখানে সমানের নিচে আমরা একটু সমান দিলাম। এখন প্রথমে বলা হয়েছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত, দৈর্ঘ্য কিন্তু দেওয়া রয়েছে 1200 মিটার, তাহলে এই দৈর্ঘ্যের জায়গাতে কিন্তু আমরা লিখবো হচ্ছে এবারে 1200, আমরা লিখে দিলাম 1200। এরপর একটি গুণ রয়েছে, আমরা গুণটাকে একই রকমভাবে রেখে দিলাম। এবার বলা হয়েছে প্রস্থ রয়েছে কত, প্রস্থ বলা হয়েছে 750 মিটার, তাহলে প্রস্থের জায়গাতে লিখলাম হচ্ছে 750। শেষে রয়েছে বর্গমিটারটাকে আমরা একই রকমভাবে রেখে দিলাম। এখন যদি এই দুটিকে গুণ করি, দেখো আমরা একটু আলাদা জায়গাতে যদি গুণটা করি, দেখো 1200-র সঙ্গে আমরা গুণ করবো হচ্ছে 750-কে, তাই না? আচ্ছা, শুরুতে আমরা কি করব, এই 0 দ্বারা প্রত্যেকটিকে গুণ করব উপরের, তারপরে 5 দ্বারা উপরে প্রত্যেকটিকে গুণ করব, তারপরে 7 দ্বারা প্রত্যেকটিকেই গুণ করব। শুরুতে 0 দ্বারা যদি গুণ করি, 0 এবং 0কে গুণ করলে হয় 0 0 গুণে 0, 0 এবং এই 0কে গুণ করলে হয় 0 0 গুণে আবারও 0, 0 এবং 2কে গুণ করলে হয় 2 0 গুণে 0 এবং 0 সঙ্গে 1কে গুণ করলে হয় 1 0 গুণে 0, কারণ আমরা জানি 0-এর সঙ্গে যাকেই গুণ করি না কেন উত্তর 0ই হয়। আচ্ছা, এরপরে নিচের লাইনে এসে আমরা জানি একটি 0 দিয়ে শুরু করতে হয়, আমরা একটি 0 দিলাম। এখন 5 দিয়ে যদি প্রত্যেকটিকে গুণ করি, 5 এবং 0কে গুণ করলে হয় 5 0 গুণে 0, 5 এবং 2কে গুণ করলে হয় 5 এবং এই 0কে গুণ করলে হয় 5 0 গুণে আবারও 0, 5 এবং 2কে গুণ করলে হয় 5 2 গুণে 10, 10-এর 0কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 1। এবারে 5-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 5 1 5, 5 এবং এই হাতের 1 মিলে হয়ে যায় 6, আমরা নিচে লিখে দিলাম 6। এবার আমরা জানি তার নিচের লাইনে এসে কিন্তু 2টি শূন্য দিতে হয়, তাই না? আমরা এখানে 2টি শূন্য দিলাম। এখন যদি 7 দ্বারা গুণ করি, 7 এবং 0কে গুণ করলে হয় 7 0 গুণে 0, 7 এবং এই 0কে গুণ করলে হয় 7 0 গুণে আবারও 0, 7 এবং 2কে গুণ করলে হয় 7 2 গুণে 14, 14-র 4কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে আরও 1। এবারে 7 এবং 1কে গুণ করলে হয় 7 1 7, এই 7-এর সঙ্গে হাতের 1কে যোগ করলে হয়ে যায় 8, আমরা লিখে দিলাম 8। এখন দেখো আমাদের গুণ করা হয়ে গেল। এবার এই 3টি সংখ্যাকে আমরা যোগ করে দেবো, তাই না? দেখো 0 0 0 যোগ করলে হয় 0, 0 0 0 যোগ করলে হয় 0, এই 3টি 0 যোগ করলে হয় আবারও 0, 3টি 0 যোগ করলে হয় আবারও 0। এখন এখানে পাচ্ছি হচ্ছে 6 এবং 4, 6 এবং 4কে যোগ করলে হয় 10, 10-এর 0কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 1। এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র 8, এই 8-এর সঙ্গে যদি হাতের 1কে যোগ করে দিই তাহলে হয়ে যায় 9। তাহলে এখানে আমরা মোট পাচ্ছি কত, দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে 9 লক্ষ পাচ্ছি। আমরা এখানে একটু সমান চিহ্ন দিয়ে লিখে দেব 9 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাই না? দেখো 9-এর পরে কিন্তু এখানে 5টি শূন্য রয়েছে, আমরা 9-এর পরে 5টি শূন্য লিখে দিলাম এবং এখানে শেষে যেহেতু বর্গ মিটার রয়েছে আমরা লিখে দিলাম বর্গ মিটার। এবারে কি করব, আমরা কিন্তু এটিকে বর্গ মিটারে প্রকাশ করেছি, তাই না? ক্ষেত্রফল আমরা ঠিকই বের করেছি কিন্তু বর্গ মিটারে। এখন আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে ক্ষেত্রফল কত এওর, আমাদের কিন্তু এওরে প্রকাশ করতে বলা হয়েছে, তাই না? এখন এই বর্গ মিটারটাকে কীভাবে করে এওরে প্রকাশ করতে পারি, আমরা কিন্তু জানি যে 100 বর্গ মিটার মিলে কিন্তু হয় 1 এওর, ঠিক আছে? যার কারণে আমরা এওরে প্রকাশ করার জন্য এই 9 লক্ষকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এওরে এটি প্রকাশ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা এবারে কী করব, নিচে আরও একটু সমান চিহ্ন দেবো, তারপর আমরা লিখব হচ্ছে 9 লক্ষ। দেখো এখানে 9 লক্ষ আমরা একই রকমভাবে রেখে দিলাম। হ্যাঁ, 9 লক্ষ লিখে এখন আমরা ভাগ করব কত দ্বারা, এটিকে ভাগ করব 100 দ্বারা। 100 দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা এওর পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা 9 লক্ষকে 100 দ্বারা কেন ভাগ করলাম, কারণ আমরা জানি যে 100 মিটারে কিন্তু হয় 1 এওর, ঠিক আছে? যার কারণে 9 লক্ষকে আমরা 100 দ্বারা ভাগ করলাম, তাহলে কিন্তু এটি এওরে প্রকাশ করা হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটু ব্র্যাকেটের মাধ্যমে আমরা কিন্তু লিখতে পারি, আমরা যে 100 দ্বারা ভাগ করলাম, কেন 100 দ্বারা ভাগ করলাম এই বিষয়টা আমরা এখানে লিখব হচ্ছে 100 মিটার সমান 1 এওর,
100 মিটার সমান 1 এওর। ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা কি করলাম, এই 9 লক্ষকে 100 দ্বারা ভাগ করলাম। আমরা এখানে একটি ব্র্যাকেট দিয়ে এই বিষয়টি দেখিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন 9 লক্ষ দ্বারা যদি আমরা 9 লক্ষকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি কত হয়? আমরা জানি ভাগের ক্ষেত্রে দেখো যে কোনো সংখ্যাকে যখন আমরা 100 দ্বারা ভাগ করব কিংবা 10 দ্বারা ভাগ করব কিংবা 1000 দ্বারা ভাগ করব, তখন আমরা কি করব, ভাগ করলে হচ্ছে এই শূন্যগুলো বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, মানে বাদ হয়ে যাবে। আর যখন আমরা গুণ করব তখন এই শূন্যগুলো যোগ হয়ে যাবে। দেখো এখানে যেহেতু ভাগ করব তার মানে কিন্তু শূন্যগুলো বিয়োগ হয়ে যাবে। এখানে মোট শূন্য রয়েছে কয়টি? একের পরে শূন্য রয়েছে 2টি, তার মানে এই জায়গা থেকে কিন্তু এই 2টি শূন্য বাদ পড়ে যাবে। ঠিক আছে, আর যদি গুণ করতাম তাহলে এখানে যেহেতু 2টি শূন্য রয়েছে যার কারণে এই শূন্যের সঙ্গে আরও 2টি শূন্য যোগ হয়ে যেত। ঠিক আছে, এটি হচ্ছে সহজ নিয়ম। তাহলে এই 9 লক্ষ থেকে যদি 2টি শূন্য বিয়োগ হয়ে যায় তাহলে দেখো এখানে শূন্য রয়েছে 1 2 3 4 5টি থেকে 2টি চলে গেলে থাকে হচ্ছে 3টি। তাহলে আমরা 9 এর পরে 3টি শূন্য এখানে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে হয়ে যায় 9000 এখন কিন্তু হয়ে যায় এওর, তাই না? এখন কিন্তু হয়ে যাবে এওর। ঠিক আছে, তাহলে কিন্তু এওরে প্রকাশ করা আমাদের হয়ে গেল। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব হচ্ছে, আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে কি, যে এই ধান ক্ষেতের ক্ষেত্রফল হচ্ছে 9000 এওর। তোমরা যদি এই ভাগটিকে আলাদা জায়গাতেও করো, আমরা নর্মালি যেভাবে ভাগ করি সেইভাবে ভাগ করলেও কিন্তু তোমাদের এই 9000ই উত্তর হবে। ঠিক আছে, আশা করি তোমরা প্রতিটি অঙ্ক খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।